গুড ইভিনিং ভিউয়ার্স। আজ আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে ফ্রাইড রাইস, আর সেই সঙ্গে থাকবে একটা সোয়াবিনের তরকারি। তো যেহেতু আমার হাতে সময়টা খুবই কম, সেই জন্য দেখো আমি এখানে সমস্ত রকম সবজিগুলো একসঙ্গে নিয়ে একটুখানি গরম মশলা দিয়ে একটু হলুদ দিয়ে, এটা একটু সবজি ভাত বলতে বেশি ভালো, কারণ এই শীতকালের সময় আমি আমার বাচ্চাকে সবজি ভাজিতেই বেশি পছন্দ করি, আর তাও খুব কম তেলের মধ্যে। এখানে যে এটা দেখছো আমার ভাজতে ভাজতে কষে কষে এরকম অবস্থা হয়েছে, আর তার মধ্যে দিয়ে পড়া গরম মশলা জিরে এগুলো পড়ার জন্য সেই কালারটা একটু এইরকম ধরনের দেখছিলাম। আর আরেকটা কি আমার হয়েছে, আমি অলরেডি নুন দিয়ে ফেলেছিলাম। নুন দেওয়ার জন্য প্রত্যেকটা থেকে জল উঠবে শুরু করেছে। আমাকে আস্তে আস্তে এই জলটা মারতে হবে। তো যতক্ষণ এই জলটা মরে ততক্ষণ আমরা এই ভাতের অবস্থা দেখে নিই। আমি যেটা চালটা ইউজ করছি সেটাকে বলে রামভোগ চাল। এই চালটাকে অ্যাটলিস্ট 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। তো আমি সেই সময় ছিলাম না, আমার যে কাজে দিয়েছি সে অলরেডি এটাকে ভিজিয়ে দিয়েছে। 2 ঘন্টা হয়েছে, আরও 1 ঘন্টা পরে অ্যাটলিস্ট 9টার সময় আমি এই চালটা আস্তে আস্তে করে ফোটাতে শুরু করে দেবো, এবং ফোটাবো এমনভাবে সেটাও আমি দেখিয়ে দেবো যে কীভাবে ফোটাচ্ছি বা কতটা আঁচে ফোটাচ্ছি। এবার যেহেতু এটা জল বেরিয়ে গেছে এবং আমি আর রান্নার মধ্যে কোনো রকম ঘি বা কিছু এক্সট্রা দেবো না, সেই জন্য আমি এটাকে এইরকম অবস্থায় রেখে দেবো। দ্বিতীয়ত যেহেতু এটা সবজি ভাত, সেই জন্য এখানে একটু কাজু কিশমিশ অবশ্যই থাকে, তো তার আধিক্যটা থাকবে না, প্রচুর পরিমাণে আমি দেবো তাও না। আমি এবার আস্তে আস্তে যেটা করবো, জিনিসটাকে উঠিয়ে আনবো। মানে এই যে এটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তো এইটাকে আমি একটা ঢাকনা দিয়ে দেবো, দিয়ে এটাকে স্ট্যান্ডের মধ্যে রেখে দেবো। তো আগে আমি তো ঠিক ছিল না, যেহেতু আমি অলরেডি সার্ভিস করি, তো সেই জন্য আমার আমি রান্নাঘরটা আবার দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার রান্নাঘর, এই হচ্ছে আমার। একটুখানি টিপটপ না হলে আমার ভালো লাগে না, তো প্রত্যেকটা জিনিসই টিপটপ রাখার চেষ্টা করি। কিন্তু ওখানে যে কালিটা পড়ে যাচ্ছে, ওই কালিটা কিছুতেই চলে যাচ্ছে না। এই হোক, আঁচটাকে আমি এখন বন্ধ রাখছি। এবার আমি আস্তে আস্তে সয়াবিনটাকে তৈরি করবো। তার জন্য আমি কী করবো, এই ছোট্ট বাটিটা বসিয়ে দিলাম, আঁচটাকে কমিয়ে দিলাম, আর এই যে ঢাকনা দিয়ে আমি এটাকে ঢাকতে দিচ্ছি। সো দেখো এখানে আমরা নিউট্রেলা যে সোয়া চাংটা আছে, সেই সোয়া চাংকে পুরোটাই আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার জলটা গরম হবে এবং সেই সঙ্গে একটু একটু করে ফুলে উঠবে জিনিসটা। আমি নাড়াতে থাকছি যাতে জিনিসটা ভেতরে ভালো করে জল যায় এবং জিনিসটা ভালো করে সুসিদ্ধ হয়। এবং সুসিদ্ধ মানে এরকম না যে একবারে গলে যাওয়ার মতো, সেরকম না, যাতে আমার রান্না করতে সুবিধা হয় এবং এর মধ্যে রসটা ঢোকে। যে রান্নাটা করবো সেই রান্নাটার মধ্যে যেন রসটা ঢোকে। আর সোয়া চাংয়ের একটা গুণ আছে, যে ডায়েটিশিয়ান, আমি যেহেতু ডায়েটিশিয়ান প্র্যাকটিস করি সেই জন্য বলে থাকি যে আমরা সোয়া চাংয়ের থেকে কিন্তু প্রায় 54 গ্রাম, প্রায় 100 গ্রামে 54 গ্রাম করে প্রোটিন পেয়ে থাকি, এবং কার্বোহাইড্রেটের পরিমাণটা 33% মতন থাকে। টোটাল সুগার যদি আমি দেখি তাহলে সেটা খুবই কম, 7.18। আর যেটা আমাদের খুবই দরকার, ফ্যাটের কথাটা যেটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে 0.82, খুবই কম। সুতরাং এটা আমাদের খাবার হিসেবে একটা, বিশেষ করে শীতের সময় খাবার হিসেবে খুব জরুরি বলে আমার মনে হয়। শুধুমাত্র সোয়া চ্যাং বলে না, এটা সোয়া চাং না, কিন্তু এটা সোয়াবিন হলেও সেক্ষেত্রে কিন্তু সোয়াবিন মানে এইরকমই, যেগুলো নিউট্রেলা বলি, জেনারেল নিউট্রেলা, সেটা হলেও কিন্তু তার মধ্যে পুষ্টিটা কিন্তু এরকমই থাকবে। এবার এইটাকে আমাকে সিফট করে নিতে হবে। এই জলটার মধ্যে আমি রান্না করতে পারবো না, কারণ প্রত্যেকটা, যেহেতু এটাকে দেখতেই পাওয়া যাচ্ছে এটা থেকে একটা স্মেল আসে, সেই স্মেলটাকে তুলে করার জন্য আমাকে এটাকে রিন্স করে নিতে হবে এবং তারপর কোল্ড ওয়াটার দিয়ে কিছুক্ষণ রেখে তারপর জিনিসটাকে স্কুইজ করতে হবে। দেখলেন না কিরম করলাম, জিনিসটাকে ফুটিয়ে দিলাম, ফুটিয়ে একদম যখন একদম উঠে এলো 2-3 মিনিট ফোটানো, ইট মিনস এখান থেকে যতটা পরিমাণ পারলো ভেতর থেকে
এটার যে প্রিজারভেটিভই থাকুক বা যদি কিছু মেশানো থাকে, তো এটা উবলে যখন তখন কিন্তু এর ভেতরকার জিনিসটা বেরিয়ে আসলো, এবং সেই জন্য আমি এটাকে উত্তোলনের মতন করে নিলাম। এবার এটা কিছুক্ষণ রেখে, যেহেতু সঙ্গে সঙ্গে এটাকে স্টাইরিং করা যেতে পারে, কিন্তু আমি একটু কিছুক্ষণ রেখে আমি এটা স্টাইরিং করবো, এটাকে সিভিং করে দেবো। তো এখন আমি কী করলাম, এই ঠান্ডা করা নিউট্রেলাটাকে আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে নিচ্ছি। এর মধ্যে দিলে যতটা পরিমাণ এর মধ্যে থাকার কথা এবং এতে অত সুন্দর হবে, আস্তে আস্তে সেদ্ধ হয়ে গেছে। এবার এর ভেতরকার জলটাকে ঝরাতে হবে, তাই আমি এটাকে এর মতো করে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে জিনিসটাকে রেখে দিলাম, কিছুক্ষণের জন্য রেখে দিলাম যাতে এর ভেতরকার জলটা ঝরে যায়। নইলে আমি যখনই এখানে ঢালতে যাব, যে গ্যাস অন করছি, এবার এটা জ্বালাবো। এটা আমি জ্বালিয়ে নিলাম। এবার আস্তে আস্তে এর মধ্যে আমি তেল দেবো, দিয়ে পেঁয়াজ এবং সঙ্গে সঙ্গে টমেটো বাটা সবই দেবো। তো যে কোনো রান্না করতেই আমার মোটামুটি জেনে রাখতে হবে যে আমাদের দেহিতে তেলের দরকার হয় 20 গ্রাম মতন। তো সংসারে রান্না করতে গিয়ে আমি তো 20 গ্রাম তেল তো মেনটেন করতে পারবো না। তো আমি সত্যিই খুব অল্প পরিমাণে তেলে রান্না করি। এটা দেখতেই পাচ্ছ, একদম গায়ে লাগানো তেল, মানে যেটাকে বলতে পারো একদম আমি মেপে দিয়েছি। তো সেই হিসেবে আমি এখানে বলতে পারি 2 পলা মতন দেওয়া হয়েছে। তো এখানে আমার মশলাটা মিশ্রণ করা হয়ে গেছে। দেখো, আমি শুধু সাধারণ বাচ্চা খাবে বলে আমি লঙ্কাটাকে বাটিনি, শুধুমাত্র এরকম ভেঙে নিয়েছি। এর সঙ্গে আমার রয়েছে পেঁয়াজ, সঙ্গে রয়েছে টমেটো, আদা বাটা, আর সেই সঙ্গে রয়েছে হলুদ, কিছু পরিমাণে হলুদ দেওয়া আছে, একটু জিরে বাটা, একটু জিরে গুঁড়ো, হলুদ আর ধনে গুঁড়ো। এই পুরোটাকে এবার আমি আস্তে আস্তে এর ভেতর দেব, কিন্তু তার আগেও জেনে নিতে হবে আমি এটা দেওয়ার আগে কী করবো। দেখে নাও, যখনই আমি এটা দেবো এর মধ্যে জল আছে, সুতরাং এটা ফাটতে পারে। তাই আমি তেলটাকে আস্তে করে, দেখো, এই হলুদটা দিয়ে দেবো। তো যদি আমার হাতে জলও থাকে, এ কিন্তু আর ফাটবে না। এবার দেখো, আমি এটা দিচ্ছি, হলুদটা আর ফাটবে না। এই ছেঁকা পোড়া লেগে যায়, তেল ছিটকে লাগে মুখে, এই ক্ষেত্রে আর সেটা হবে না। এটা হচ্ছে আমার এক্সট্রা পার্ট, এটা আমি লাস্টে এটাতে অ্যাড করবো। যেহেতু আমার তেলের পরিমাণটা কম, সুতরাং আমাকে খুব বেশি করে এইটাকে করতে হবে। এবং এটা রাল করার জন্য যখন এটা কষে আসবে, আমি এর মধ্যে যোগ করবো। অলরেডি টমেটো আছে আমাদের, এখানে টমেটো আমার দেওয়া আছে, সেই টমেটোটা একটু ছোটো সাইজের দুটো টমেটো এখানে দেওয়া আছে। তো সেটাকে লাল করার জন্য, বা যেটাকে বলে না সোয়া, মানে একটুখানি টাইপের চিলি সোয়া টাইপের করার জন্য এর মধ্যে হয়তো আমি সোয়া সসটা অ্যাড করতেও পারি, আবার নাও করতে পারি। আর যদি আমি এটা লাল করতে চাই, তাহলে আমি তেলের মধ্যে আরেকটুখানি চিনি অ্যাড করে দেবো। চিনি অ্যাড করে দিলে জিনিসটার কালারটা আরেকটু সুন্দর হবে। তো যেহেতু পজ করে আমি ভিডিওটা বানাচ্ছি, তো দেখতেই পাচ্ছি আমার রান্না অলরেডি কিন্তু তেল, বললাম না করতে আমাকে অনেকক্ষণ হবে। আমি এখান থেকে আস্তে আস্তে করে তেলটা ছেড়ে এসছে। এই যে তেলটা ছেড়ে এসছে, এবার এই ছাড়া তেলের মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দেবো আমার যে জল ঝরানো নিউট্রেলাটা ছিল, সেই জল ঝরানো নিউট্রেলাটা এখান থেকেও কিন্তু জলটা বের করে আস্তে আস্তে দেবো। আর আমি খুব তাড়াতাড়ি করে জিনিসটা রান্না করছি, বাট যদি একটুখানি আরও ভালো করে করতে হয়, তো এটার সঙ্গে অবভিয়াসলি একটুখানি ময়দা মিক্স করে বড়ার মতন করে এটাকে ভেজে নিয়ে তারপর সেগুলো দিলে আরও ভালো হয়। তো আমি ভিডিও করতে করতে রান্না করাটা কীভাবে করতে হয় আমি ঠিক জানি না, তো আমার প্রসেসটা হয়তো ঠিক মতন হচ্ছে না।
যদি কিছু অসুবিধা হয় তুমি নিজে মনে ক্ষমা করে দেবেন। এবং নিউট্রেলাটাও আমি দিয়ে দিলাম, কারণ নিউট্রেলার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, আমি বলেই দিলাম প্রোটিন এবং কার্বোহাইড্রেট যেটা আছে সেটা খুবই নমিনাল পরিমাণ কার্বোহাইড্রেট, 33 গ্রাম মতন না কার্বোহাইড্রেট আছে। এবার 100 গ্রামের হিসেবে রয়েছে, আমরা তো 100 গ্রাম অবভিয়াসলি খাবো না, আমরা 1 স্কুপ যদি নিই তাহলে হয়তো সেটা 15 গ্রাম যায়, আর যদি 2 খাই তার সেই 30 গ্রাম। ওই হিসেবে যদি আমরা এনার্জি ক্যালোরি ক্যালকুলেশন করি তাহলে সেই মতন ক্যালোরি আমরা শরীরে খেতে পারি। দ্বিতীয়ত সোয়া চাং হচ্ছে খুব সহজযোগ্য একটা জিনিস, এবং সকলে এটা খুব দামি কথা যে এইটা এত সহজলভ্য এবং কম তেলে একটু মশলাপাতি দিয়ে খুব সুন্দরভাবে এটাকে রান্না করা যায়। এটা খুব টেস্টি এবং সে সঙ্গে হেলদিও। সেই হিসাবে যে কোনো নার্সিংহোমে বলুন বা যখন ডায়েট প্রেসক্রিপশন করা হয় তখন কিন্তু আমরা সয়াবিনের একটা আলাদা ভ্যালু দিয়ে ওটাকে অ্যাজ এ ফুড রিপ্লেসমেন্ট করি। তো এটা রান্না করে কষে রান্না করবেন, যখনই রান্না করবেন তাহলে সেই ক্ষেত্রে ধিমি আছে, দেখুন আমি কিন্তু আঁচটা কমে দিয়েছি, যাতে এমন নয় যেটাকে আমরা সতে ধিমি আছে রান্না হবে, এটা পুড়ে যাবে না, কিন্তু অনেকক্ষণ কষতে গেলে নাড়াতে হবে, এবং নাড়িয়ে রান্না না করলে আমার রান্নার টেস্টটা কিন্তু ভালো আসবে না। তো আমার রান্না থেকে দেখতে পাই আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, কিন্তু এটা বেশিক্ষণ লাগলো না আমার করতে, আমি কষতে 3 থেকে 4 মিনিট হার্ডলি এরকম লেগেছে। কিন্তু তার আগে যেহেতু আমি মশলাটা কষে নিয়েছিলাম তারপরে এটা দিয়েছিলাম, তো আস্তে আস্তে মশলাটা এটাকে ধরে নিয়েছে, ধরে নেওয়ার পর এবার এটা আস্তে আস্তে তেল বেরোতে শুরু করতে দেখো একটুখানি দেখলে বুঝতে পারবে যে এটার মধ্যে থেকে তেলগুলোকে শুরু করে দিচ্ছে। তো এই কারণে আমি এখানে আর্টিফিশিয়াল কিছু আমি দেবো না, শুধুমাত্র যেটা না দিলেই নয় সেটুকু আমি ইউজ করবো। এখানে সোয়া সস ইউজ করবো। এই হলো আমার সোয়া সস।